পারি তোর বাবার ক্ষমতা আমার এই জমিনে থাকার। কার বাবা দি কার বাবা কার বাকি যখন তোমার চলিয়া যাবে প্রাণ পাখি বন্দি আমার মন। বলুন আলহামদুলিল্লাহ। বলা লাগছে যে আপনারা সামনে আঁকা পিছনে বসেন শহরে আসেন এগুলো বলা লাগে অন্য সিস্টেমে কায়দা করে দিয়েছি। এখন আপনাকে লোক থাকলে আরো বলাই বসায় ধরে জায়গা আছে। আপনারা একজনে দাঁড়ায় থাকেন না, ওখানে দাঁড়ায় জায়গা আছে বসেন, একটু পরে সিট পাবেন না। কি করে ঠিক না একটু পরে কথা বলবো। আমার দিকে তাকান, অন্য দিকে না। আমারে কি আপনারা কোনদিন দেখছেন? দেখছেন? হ্যাঁ, আমি কি দেখছি আপনাদেরকে? কথা বুঝে করেন। বয়ানে আয়াত ঢোকার আগে আপনারা কি আমারে কোনদিন দেখছেন? আমি কিন্তু আপনাদেরকে দেখি নাই। আমি আপনাদেরকে দেখি না। আপনাদের সামনে আমি নূতন, আমার সামনে আপনারা নূতন। নূতন ফলের দাম কম না বেশি? কি ফুলকপি যখন উঠছে 140 টাকা কেজি, আরে এখন হেরাটে পাওয়া যায় 30 টাকা কেজি। কি কয়েছি? টমেটো যখন প্রথম বের হয়েছে 160 টাকা কেজি, 200 টাকা কেজি, আর এখন মোটামুটি 80তেও আসছে। আমরা তো কিনি না, মানুষের খাওয়া হয়ে যায়। কথা ভাবেন সব নূতন নূতন কথা। কোরআন হাদিস ছাড়া একটা বেহুদা কোনো কথা আমি বলবো না, আর বলিও না, বলার চেষ্টা করবো না। আজকে একটা নূতন কথা শোনে। বয়ান শুনতে হবে কি দিয়া? দেখছেন এই একটা ভুল। এই দেখেন বয়ান শুনতে হবে কি দিয়া? ওরে না, কান দিয়া, মন দিয়া, তেল দিয়া, সব দিয়া বয়ান শুনছি, কিন্তু বয়ান মুখস্থ করতে পারি না। না, বয়ান শুনতে হবে চোখ দিয়া। বলে হুজুর আপনি একটা মিথ্যা কথা বলেন, চোখ দিয়ে বয়ান শোনা যায়? চোখ দিয়ে বয়ান শোনা যায় না? ওলামা কিরামের চেহারার দিকে তাকায় তাকায় বয়ান শুনলে মান নাজিরা ইলা ওয়া জিহাদিন মিন ফাকাইল্লাহ। বললাম না আমার দিকে তাকান। বক্তা কালো হোক কোনো সমস্যা নেই, আস্তে আস্তে। বক্তার কণ্ঠ ভালো না, কোনো সমস্যা নেই। বক্তা কোরআন হাদিসের আলোচনা করবে, বক্তার চেহারার দিকে তাকায় তাকে আলোচনা শুনবেন। আল্লাহ বলে বন্ধু আপনি জানায় দেন আপনার উম্মতের 3টা পুরস্কার দিব। জোরে বল আব্বা। দেখার মতন শক্তি দিয়েছে কে? আল্লাহ। হ্যাঁ, কত মানুষ আছে বক্তা কিরকমের জীবনে বক্তা দেখতে পারে না, শুধু বয়ানই শুনছে। কথা বলেন। একটা নেয়ামতের শুকরিয়া নওজোয়ান বাবা মুরব্বী বাবারা যারা আছে, একটা নেয়ামতের শুকরিয়া। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না রে বাবা। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা 2টা চক্ষু দিয়ে দুনিয়ায় পাঠাইছে। একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বিনা দরখাস্তে বাবা কোনদিন দরখাস্ত করি নাই মালিক 2টা চক্ষু আমারে ভালো দিও, বিনা দরখাস্তে বানাইছে। এই জন্য বলি আব্বা যত নেয়ামত আছে আল্লাহু আকবার। ঘুরিয়া ঘুরিয়া দেখলাম সারা বাংলাদেশ ঘুরিয়া বাবা, 3টা বাহিনীর রাষ্ট্রে গেলাম, ঘুরিয়া ঘুরিয়া দেখলাম রে মালিক আর সব কিছু তোমার দেওয়া নেয়ামত, কিন্তু আমার কাছে মনে হইতেছে চক্ষু 2টা বড় নেয়ামত। আজকে আব্বা চক্ষু 2টা ভালো আছে, নিজে গাড়ি চালাইয়া হুন্ডা চালাই আসতে পারলাম। যদি চক্ষু 2টা না দিত আমার বাবারও ক্ষমতা ছিল না, আশা ছিল না। আজকে আপনার চক্ষু 2টা ভালো দিচ্ছে, আপনি এখন উঠে বাড়ি চলে যাইতে পারবেন। আর চোখ 2টা যদি অন্ধ বানাইতো কোনোদিন সম্ভব না।
একজন যাইতে হইলে একজনের সাথে আমার যাওয়া লাগতো। এই জন্য বলে যে এমন দুইটা চক্ষু দিছে, কোনদিন কি ব্যাটারি পাল্টাইছে? একটু চার্জ দেওয়া লাগছে? যদি একটু চার্জ দেওয়া লাগতো, ব্যাটারি পাল্টানো লাগতো, কত ইউনিট কারেন্ট যেত। কত এই জন্য বলে চক্ষু দিলাম চার্জ লাগে না, চক্ষু দিলাম চার্জ লাগে না, অটোমেটিক লাইট। অন্ধের কাছে জিজ্ঞেস করো জীবনটাই নাইট। কথা বলেন, চক্ষু দিলাম চার্জ লাগে না, অটোমেটিক লাইট। অন্ধের কাছে জিজ্ঞেস করো জীবনটাই নাইট, ওর জীবনটা অন্ধকার। এ দুনিয়ার মুসলমান, মুখটা কালো হোক, মুখের কণ্ঠ ভালো না, চেহারা ভালো না, এটা আমার দরকার নাই। বক্তার জবান দিয়া কোরআন হাদিসের আলোচনা করে বাবা, তাকায় তাকায় শুনলে তিনটে উপকার। এক নাম্বার, আমি যে আলোচনা করব এই আলোচনার বুঝ আল্লাহ তাআলা তার দিলের ভিতরে বসায় দিবে। এক নাম্বার উপকার বাবা, যে আলোচনা আমি করব এই আলোচনার বুঝ আল্লাহ তাআলা তার দিলের ভিতরে বসায় দিবে। দুই নাম্বার, এই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করবে। তিন নাম্বারে, দুনিয়ার মুসলমান আব্দুল হালিম সাহেবের বয়ান রেকর্ড করা লাগবে না। আগামী কালকে তোমার জমান দ্বারা আল্লাহ তাআলা হুবাহু বের করে দিবে। এই জন্য আজকে থেকে যদি আল্লাহ চায় যে বক্তা যেরকমের হোক কোনো সমস্যা না, বক্তার চেহারার দিকে তাকায় থাকে আলোচনা শুনবে ইনশাআল্লাহ। আসুন, হেদায়েতের মালিককে আব্দুল হালিম, সরমনার বিশ্বাস, শশিনার বিশ্বাস, একেরানের বিশ্বাস, হেদায়েতের মালিককে একতার উপরে বিশ্বাস আছে। 2 দিন ব্যাপী কেন 5 দিন মাহফিল দেবেন, 5 দিন মাহফিল দেবেন। আল্লাহ বলে আমি একটা মানুষও হেদায়েত করবো না, মাফ করবো না। হরতাল দিয়া, অবরোধ দিয়া, সব দ্বারাই মিছিল করবো। আল্লাহ তোমার মাফ করতে হবে, নাই বাংলাদেশ ছাড়তে হবে। সিস্টেম আছে, সিস্টেম আছে। দুনিয়ার মুসলমান কখন কাকে কোন সময় আল্লাহ তাআলা রহমতের কোলে তুইলা নিবে, কারো জ্বালা নাই। আব্বা মনোযোগ, মনোযোগ আমার দিকে তাকানো নওজোয়ান ভাইরা। আবু জাহেলের নাম শুনছেন? কত রকমের সিটারি বাটপারি করছে, বহুত বাহিনী। ও সিটারি বাটপারি কোনো শেষ ছিল না। এত কথা আস্তে আস্তে হয়ে যাবে, বসে না, বসে। আমার দিকে তাকান, হেদায়েতের মালিক আল্লাহ। এই কথার উপর অটল বিশ্বাস আপনার রাখতে হবে। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েতের মালিক আমি আল্লাহ। কাউর হাতে আমি ছাইড়ে দিই কখন কাকে কোন সময় কোন আমলের কারণে আমি আল্লাহ হেদায়েত করবো, এটা কারো জানা নাই। সারা বছর সিটারি করছে আবু জাহেল, আমার দিকে তাকা, সিটারি করছে। তো সিটারি করার পরে দেখে কোনো কথায় কাজ আসে না। ওই চন্দ্র দ্বিখণ্ড করে দেখাইছে, আপনারা জানেন কি? চাঁদে গেছিল, দেখে তকদিরে না থাকলে হয় না। আবু জাহেল চন্দ্র দ্বিখণ্ড করে দেখাইছে। আল্লাহর নবী আবু জাহেল বলে মুহাম্মাদের জাদু এখন আসমানেও চলে। 1400 বছর পরে যায়া তাদের দেশে ভ্রমণ করতে গেছে নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডুইন অলড্রিন। এরা ছিল খ্রিস্টান। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডুইন অলড্রিন 1400 বছর পরে চাঁদের দেশে যাইয়া সেই ফাটল দেখা তারা কলমা করে মুসলমান হয়ে যায়। সরাসরি দেখাইছে সে তকদিরে থাকা লাগে। নামাজ, রোজা, দাড়ি, টুপি এসব তকদিরে থাকা লাগে। কি বলে? না থাকলে হয় না। বা সারাদিন পাও ধুইয়া বসলো, কাজ হবে না। আল্লাহ তাআলা যদি তার হেদায়েত দান না করে। সর্বশেষ পরিস্থিতি, মুহাম্মদকে দাবানোর জন্য, মুহাম্মদকে মারার জন্য, পাকড়াও করার জন্য বন্ধুত্ব করলেন সিরিয়ার বাদশাহ, নামটা হাবিব ইবনে মালেক। কি নাম? মুখস্থ করেন কি নাম? হাবিব ইবনে মালেক সিরিয়ার প্রেসিডেন্ট।
হাবিব ইবনে মালিকের সাথে বন্ধুত্ব করলেন আবু জাহেল। যে বন্ধু তুমি শুনছো বলে কি, বলে আমার এলাকা একটা ছেলে, মা নাই বাপ নাই, চোরের একটা ভাই নাই, কয়েকটা লোক নিয়ে মস্তানি করে। জোরে করেন নাউজুবিল্লাহ। কি করে? কয়েকটা লোক নিয়ে মস্তানি করে। নবী কি মস্তান ছিল? আপনার আমার নবী 63 বছরে কারো গায়ে কোনদিন আঘাত করছে? অথচ এরকমের পাওয়া যায় নবীরে মারছে, নবীকে হাতে যদি ব্যথা পায় থাকে তো আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও। সেই নবীর নামে রিপোর্ট দিছে কে? আবু জাহেল দিছে, সিরিয়ার বাদশা। মুসলমান নওজোয়ান ভাইরা আমার, আমি আমার দিকে ঢোকার আগে শুধু একটু জানাইয়া যাই, হেদায়েতের মালিক আল্লাহ কখন কাকে কোন সময় হেদায়েত করে আপনারও জানা নাই, আমারও জানা হালাই। মান্না কারদাম দরবাজারে তেভুলিহি, মান্না কারদাম দরবাজারে তেভুলিহি, ইরা ছেলে মান্না কারদাম দর হায়াতে জিন্দেগি। এদিকে তাকান, আমার দিকে তাকান। সিরিয়ার বাদশার নাম হাবিব ইবনে মালিক। আবু জাহেল বন্ধুত্ব লাগায় দিল। আবু জাহেল বলতেছে, বন্ধু তুমি একটু আমার আরবে আসো তো। বলে কেন? বলে আমার এলাকা, আমার দেশে একটা ছেলে, মা নাই বাপ নাই, এতিম। নবী কথা বলেন, মা নাই বাপ নাই, নিজের জোরের একটা ভাই নাই। সে আরবে বসে মস্তানি করে। আমার দলের যত লিডার আস্তে আস্তে তার দিকে নিয়ে যাইতেছে। হাবিব ইবনে মালিক বলে, বন্ধু কি করব বলো। বলে একটু তুমি আমার দেশে আসবানি, তুমি শক্তিশালী, তুমি বড় লোক, তুমি আমার দেশে আসবানি। বলে বন্ধু তোমার সাথে আমার মহাব্বত, তুমি যদি আমাকে যেই সময় বলবা, যেই সময় বলবো আমি সেই সময় আসবো। উদাহরণস্বরূপ আগামী সোমবার দুপুরবেলা আমি আসবো। বলে আচ্ছা ঠিক আছে বন্ধু, আগামী সোমবার আসবে। বাবা মনোযোগ, হেদায়েতের মালিক কে? আরো করে বলেন কে? আল্লাহু আকবার। আগামী সোমবার আসবে। আবু জাহেল বিশাল মঞ্চ তৈরি করলো। আমাদের বাংলাদেশে কয়েক বছর আগে ভারতের প্রেসিডেন্ট অটল বিহারী বাজপেয়ী আসছিল। কোন পথ দিয়ে আসবে, কোন ঘাট দিয়ে আসবে, ঘাটে ঘাটে পাহারাদার, ঘাটে ঘাটে লোক বসা দিছিল। যেই রুম যেই কামরায় থাকবে ওই কামরা সুন্দর ভাবে সাজাইছিল। এইবার আমার হাবিব ইবনে মালিক আসবে। আবু জাহেল বিশাল মঞ্চ তৈরি করলো। হাবিব ইবনে মালিক বলে, বন্ধু আমি কি তোমার দেশে একা আসবো? বলে আপনি একজন প্রেসিডেন্ট, আপনি একা আসবেন কেন? কিতাবের ভিতরে আছে অনেক লম্বা ঘটনা বাবাজি, বলতে গেলে আমি আমার আয়াতের ভিতরে ঢুকতে পারবো না। শুধু একটা জিনিস জানাইতে চাই, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই বলে বন্ধু আমি কি একা আসবো? বলে না, কিতাবের ভিতরে আছে 12,000 সৈন্য নিয়া হাবিব ইবনে মালিক আরবে আছে। কত হাজার? 12,000 সৈন্য নিয়ে আসতেছে আপনার আমার নবীর মারার জন্য, আপনার আমার নবীর ধরার জন্য, মারার জন্য 12,000 সৈন্য নিয়ে আসতেছে। বাবা যখন হাবিব ইবনে মালিক আসবে, বিশাল মঞ্চ, একটা স্বর্ণের চেয়ার আর একটা রূপার চেয়ার বসায় দিল। বন্ধু আবার আসবে, সে স্বর্ণের চেয়ারে বসবে আর আমি রূপার চেয়ারে বসবো। আর মুহাম্মদ কি নিচে দাঁড়া কইরা রাইখে তারপরে ওর কাছে ওরে ধরা দিব। আল্লাহু আকবার। ভাইয়া আমার হাবিব ইবনে মালিক চলে আসলো 12,000 সৈন্য নিয়া। স্বর্ণ চতুর্পাশে ঘেরাও দেওয়া, একটাও খালি নাই। প্রত্যেকটা স্বর্ণের কাছে বাবা তরবারি অস্ত্র দিয়ে আসছে। কারে ধরার জন্য? তার পক্ষে কে আছি? আরো জোরে কান, তার পক্ষে কে আছি? চিল্লি না রে, চিল্লি না রে, চিল্লি না
কেমন মাওলা দয়ার মাওলা চিনলি না বুঝলি না রে বুঝলি না বুঝলি না সময় থাকিতে সমার মর্ম বুঝলি না বুঝবি রে মন বুঝবি রে মন বুঝবি রে সবসে রে তুই যেদিন যাবি কবরে কত হাজার সৈন্য নিয়ে এসেছে প্রেসিডেন্টের নাম কি হাবিব ইবনে মালিক তো হাবিব ইবনে মালিক আসছে তার ওয়েলকাম স্বাগতম জানাইয়া আবু জাহেল স্বর্ণের চেয়ারে বসায় দিছে আবু জাহেল রূপার চেয়ারে বসা মাঝে মাঝে ঘুরে বলে বন্ধু কই সেই মস্তান বন্ধু কই সেই মস্তান বলে অপেক্ষা করো সংবাদ পৌঁছায় দিচ্ছি চলে আসবে অপেক্ষা করো 12,000 সৈন্য চতুর্দিকে ঘেরাও তো আব্বা আর আপনার আমার দয়ার নবী মায়ার নবীর কোন সেনা শূন্য নেই আল্লাহু আকবার ভাইরা ওই দয়ার নবী সৈন্য সাহাবা আয়েশা একজন সৈন্যের কাছে আয়েশা নবী দাঁড়াইছে জ্ঞানী যারা বোঝে তারা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে কে পারে কোথায় কসুর মতন কসু হইলে অল্প জালে সেজে মানুষের মতন মানুষ হইলে অল্প কথায় বসে গাই গুনে তার বাছুর বলো দুধ গুনে তার ঘি বাপ গুনে তার বেটা বলো মা গুনে তার ঝি আল্লাহু আকবার বলে পাকর করার জন্য আছে আপনার আমার দয়ার নবী মায়ের নবী 12,000 সৈন্যের পাশে আইসা একজন সৈন্যের কাছে নবী দাঁড়াইছে এদিন নবী সবার দিকে ডালু মালু কইরা তাকায় অস্ত্র দেখে এত লোক এত অস্ত্র কেন এ দুনিয়ার মুসলমান একজন সৈন্য বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া করুণ সুরে ডাক দিয়া বলে বাবাজি তোমার নাম কি সরে করুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলরে বান্দা হাবিবি গুড আল্লাহ আল্লাহ বলরে বান্দা হাবিবি গুড কে আমাদের ময়দানে না ফরমান সবকে কারুত আল্লাহ আল্লাহ বলরে বান্দা হাবিবি গুড কে আমাদের ময়দানে নামাজি সবকে কারুত বলতে আল্লাহ সাকিরিনা মাইদিয়ার ফাতিহাতুল জান্নাতে রাকাম হেয়া সরে করুন সুবহানাল্লাহ কেমন আমার আল্লাহ কেমন আমার আল্লাহ ভাই আব্দুল হালিম সাহেব আছে তাল্লামারেন পুলিশ আমারে খুঁজে বয়ানের পরে পুলিশ আমার হাতে হ্যান্ডকাপ লাগাবে কিন্তু হ্যান্ডকাপ না লাগায় পুলিশ যদি আমার বলে হুজুর এত সুন্দর আলোচনা করছেন তাড়াতাড়ি শেষ করলেন কেন আরো আধা ঘন্টা সময় যদি করতেন ভালো হইত তাহলে আমি আব্দুল হালিমের কোনো ভয় থাকেনি যারা সেবাবিকে মারার জন্য যারা সেবাবিকে ধরার জন্য যারা আপনার আমার নবীর শত্রু আল্লাহু আকবার শত্রু যদি মুখের দিকে তাকায় বলে বাবাজি তোমার নামটা কি বলে আমার নাম মোহাম্মদ তোমার বাবার নাম কি বলে আমার আব্বার নাম আব্দুল্লাহ তুমি এখানে কেন আসো বলে আমার চাচাজি আমার দাওয়াত দিছে সিরিয়ার বাদশা আছে তারা আমি একটা নজর দেখবো সে আমার একটা নজর দেখবে আমি সেই জন্য আসি আল্লাহু আকবার আমি সেই জন্য আসি বলে তা হইলে দাঁড়াও পারমিশন নিয়ে আসি পারমিশন নিয়ে এসে তারপর আমি তোমার নিয়ে যাব যাই বলে বাদশা নামদার যে ছেলের জন্য আপনি অপেক্ষা করেন ওই ছেলেটা আসছে যদি আপনার অনুমতি দেন তাহলে নিয়ে আসতে পারি
রকমের আছে আব্বা রে, আস্তে করে বিশ্ব নবীরে হাঁটিয়ে কি পা পা করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন আপনার আমার নবীর চেহারার দিকে তাকাইছে, নজরে নজর পড়ে গেছে, ওই স্বর্ণের চেহারা সহ ভূমিকম্প শুরু হয়ে গেছে। স্বর্ণের চেহারা সহ ভূমিকম্প হয়ে গেছে। বন্ধু তুমি কি করতেছো? যেখানে বাঘের ভয় বুঝতে গেছে কি কান ঠিক কিনা। বন্ধু তুমি কি করতেছো? বলে আমি যে কি করি এটা আমি নিজেই বুঝি। এইবার হাবিব মালিক বলে বন্ধু তোমার সাথে আমার সাথে জাহেলি ভাবে বন্ধুত্ব, তুমি আমার মারফতের কথা জানো না। আমি কিন্তু তাওরাত কিতাবের পণ্ডিত রে বন্ধু। ওই তাওরাত কিতাব আমি পড়ছি, ওই কিতাবের ভিতর আছে একজন পয়গাম্বর আসবে, তার নামটা হবে মুহাম্মদ। ঠিক আমি ওই কিতাবের ভিতরে যা বললাম, চোখটা কেমন হবে, মুখটা কেমন হবে, মাথাটা কেমন হবে, নাকটা কেমন হবে, সব ওই কিতাবের ভিতর আছে। হুবহু ছেলের দিকে তাকায় দেখি ওই কিতাবের সাথে ছেলের চেহারার সাথে মিল আছে। বলে বন্ধু তুমি কি করতে চাও? বলে আমি কিছু করতে চাই না, এটা একজন পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। বলে তাহলে কি করব? বলে কি করবো আমি বুঝে গেছি, তুমিও তার দলে যোগ দিয়ে পেতে আসো। তাহলে বন্ধুরে ওই যে একটা সূর্য দেখা যায়, ওই সূর্য যদি ওই মুহাম্মদ যদি তার হাতের তালুতে আনতে পারে, তাহলে সিজারি বাদ পারি যা করছি সব কিছু বাদ দিয়ে আজকে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। পরীক্ষা করে নবী আমার সামনে দাঁড়ানো, হাবিব ইবনে মালিক স্বর্ণের চেহারা নিয়ে কাঁপতেছে, আর আবু জাহল উপর চেহারে বসা। বিশ্ব নবী আল্লাহু আকবার। ভাইরা আমার, বিশ্ব নবী মালিকের সাথে কালেকশন লাগায় দিছে। কার সাথে? মালিকের সাথে কালেকশন লাগায় দিছে। মালিকের সাথে কালেকশন লাগায় দিছে রে বাবা। হাতে ধরে পায়ে পড়ি আমার সোনা ভাইরা, যা লাগবে মালিকের কাছে চাও। মালিক যদি তোমার ফেরত দিয়ে দেয়, কোন চেয়ারম্যান, এমপি, মেম্বার, মন্ত্রী কারো বাবারও ক্ষমতা নাই তোমার দেওয়া। কার কাছে চাইতে হবে? কত অভিযোগ আছে? 30 কেজি কাজের জন্য, 30 কেজি চাউলের জন্য, তেরানের জন্য, 5 খান টিনের জন্য, 150 টাকা একটা কম্বলের জন্য। কতবার চেয়ারম্যানের বারান্দায় গেলা, কতবার মেম্বারের বাড়িতে গেলা। খোদার কসম, কতবার যদি মাওলার কুদরতি পায় সেজদা দিয়ে বলতে পারি তুমি আমার ব্যবস্থা কইরা দাও, আমার আল্লাহ তাআলা না কইরা পারে তো না। হুজুর আমরা তো নামাজ পড়ি, আপনারা নামাজ পড়েন, আমি মানি কি করে ঠিকই না। একের একটা পিসাবের নাম কি দিলওয়ার হোসেন আছে, নাম শুনছি আমি তখন ছোটবেলা মাদ্রাসায় পড়ি, তখন ওরকমের তার ছেলে আবুল হোসেন সাহেব নাকি আবুল হাসান সাহেব, উনি আমাদের ওখানে গেছিল, ওই মাঝিরা নিয়েছিল, বিশাল অনুষ্ঠান করে আপনার টেহেরে থেকে পাক গরু জবাই দিয়ে তারপর ওখানে প্রতি বছর ওই ঘাটে এরকমের দর অনুষ্ঠান হইত। তো আপনারা নামাজ পড়ে, আজকে বড় দুঃখের ব্যাপার, বড় কষ্ট লাগতেছে। নামাজ হয়েছে ভাইরাসের সাথে সম্পর্ক। করোনা ভাইরাসের সময় আব্বা ওরে মুসল্লি মসজিদ বইরে গেছে, ছাদ বইরে গেছে, রাস্তায় শর্ট লাগছে দিছি, তাও বইরে গেছে কি করে ঠিকই না। করোনা ভাইরাস ঢিল দিছে, মুসল্লি তো ঢিল দিচ্ছে। আপনার এলাকা ঠিক আছে, আসবি না, জোরে হাস, কথা বলেন। রেডি হও, রেডি হও, রেডি রেডি হও। ছোটবেলায় শুনতাম কয় ঝড় হয়েছে, ধামার হয়েছে, বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে, কি বলে ঠিকই না, কেউই হয়েছে। এখন সব বাদ দিয়ে এখন আইছে আয়লা, ঝিডা, নার্গিস, পারবিন, মহাশিব, রেশমি, ফৌনি, আমফান, তুফান, কথা ঠিকই না। আল্লাহ যদি বেজার হয়ে যায়, তসবির জানা যখন সুইটে যায়, টক টক করে একটা পর একটা পড়তে থাকে, কি বলে ঠিকই না। অত শখ করে মোহাম্মত করে আদর করে তোরে
নিজের হাতে বানাইছি, তোর কোনো গজবের জন্য আমি বানাই নাই। তুই যা কিছু দেখতেছ চাহারার ভাষা মুভির পারলি আমি বাহারি দুনিয়া কাসাবাদ আইদিন নাস, চলে এবং ইসলামে যত রকমের আজাব সব হইল তোদের দুই হাতের কামাই। তোরা কামাই করতেছো, তোরা পাইতেছো, কি বল ঠিকই না? রেডি হও। করোনা দিয়ে পরীক্ষা করছিলাম, ঢিল দিছ, আবার আর একটা দিছে যুবক বাবাজিরা, তোমরা নাম করলি সেইটার কি নাম? আবার অমিডন না, অমিডন তো অমিডন, অমিডন কি বল ঠিকই না? ওইটা আমরা তাকে পরে করোনা তো সময় দিছে, জ্বর হইছে, মাথা জ্বালা, পেটে ব্যথা, বাথরুম, বমি, করোনায় যে অমিক্রণ আসতেছে, ধর্মে আর মরবে, কি বলেন ঠিক? খোদার কসম ওপেন চ্যালেঞ্জ, বাংলাদেশের ভিতরে প্রায় 4.5 লক্ষ উপরে জামে মসজিদ, করোনা ভাইরাসে একজন মসজিদের ইমাম সাহেব মারা যায় না। লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্র, কিসের 3 ফিট আর 5 ফিট যা দেখছেন মাদ্রাসায়, একটার গাড়ি পরে আর একটা পুকুর থাকে, খাতা নাই, বালিশ নাই, কম্বল নাই, দিতে পারি না, একটার গাড়ি পরে একটা খোদার কসম সারা বাংলাদেশের ভিতরে একটা মাদ্রাসা ছাত্র মারা যায় না, কি বলে ঠিক? করোনা ভাইরাস সব জায়গায় ঢুকছে, 7 তলা বিল্ডিং এর উপরে, এসির ভিতর, এয়ার কন্ডিশনের ভিতরে ঢুকছে, কি বলে ঠিক? মসজিদে গেলে দেখছেন এই মাস্টারে ঢোকা যাবে না, যাও যাও যাও, সাইডের উপরে মসজিদে ঢোকা যাবে না, কথা বল সাইডের উপরে। করোনা ভাইরাস কিভাবে আসবে? কিসের হ্যাক্সোসোলার লাইফ ডেটল স্যাবলো, কিসের স্যাবলো? সকালবেলা উঠে সুন্দরভাবে হাতটারে 3 বার ভালোভাবে এমন ভাবে 2-1টা পশমের জায়গা যেন ফাঁকা না থাকে, কি বলে ঠিক? জোহরের সময় 3 বার, আসরে 3 বার, মাগরিবে 3 বার, এশায় 3 বার, বাথরুমে গেলে এসে 3 বার, এতবার ধোয়ার পরে খোদার কসম কোনদিন হালিম সাহেবের হাতে করোনা ভাইরাসে লাগতে পারবে না, কি বলে ঠিক? নামাজি হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যা লাগবে মালিকের কাছে বলো, মালিকের কাছে বলো, কারো কোনো শক্তি নেই একমাত্র মালিক ছাড়া। আল্লাহ শক্তি আছে নাকি? যা লাগবে মালিকের কুদরতি পায়ে সেজদা দাও, মসজিদে যাও, নামাজি হইয়া খবরদার, বেনামাজি হইয়া, নাফরমান হইয়া, বেঈমান হইয়া, সুদখোর হইয়া, মুশরিক হইয়া কেউ বলবে না। যত বড় লিডার হও না কেন, কবরের একটা সেকেন্ড আযাব সহ্য করার মতন কারো ক্ষমতা কারণ পারবেন না। দৈনিক প্রত্যেক দৈনিক আব্দুল হালিম ডাক দিয়ে বলতে থাকে, হালিম আমি কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমার ভিতর আসতে হইলে বুঝে শুনে আসি, আমার দৈনিক কয়েকবার সতর্ক করে কবরের মাটি মাটি মাটি। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমি কি ওই ঘটনা একটু শেষ করবো? ওই ঘটনা শেষ করবো। হেদায়েতের মালিক কি? আল্লাহ। এখন বলতেছে যে মোহাম্মদ, ও যে সূর্য দেখা যায়, সূর্য কি অল্প সময়ের জন্য তোমার হাতে একটু আনা যাবে? এটা তো নবী পারবে, হ্যাঁ এটা পারবে? ওর আল্লাহ, কেমন নবীর উম্মত, কেমন নবী! হাঁটতেছে, সাহাবীরা কয় হুজুর ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে হুজুরের খাওয়া দিয়ে ফলাই নিতেছে, কয় না হুজুর গাছ নাই কিছু না, কয় জান্নাত থেকে আইনে দিছি। এই নবীর উম্মত তো হরিণ শিকার করছে, হরিণরা আটকায় রাখছে, 2টা বাচ্চা থুই আসছে, এরপরে যে বাচ্চা থুই আসার পরে দেখতেছে যে হরিণের চোখ দিয়ে পানি পড়ে। খালি মানুষের নবী না, রহমাত লিল আলামিন, সবার জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। হরিণের জবান খুলে যে একটু জামিন হয়ে যায়, 2টা বাচ্চা রাইতেছে, ক্ষুধার জ্বালায় দুধের জাম করে কাঁদতেছে, তো জামিন হয়ে যায়। ইহুদিরা যায় বলে, ভাই ইহুদি আমার হাতে রশিটা লাগাও, হরিণকে ছাইড়া দাও, এই টাইমের ভিতর চলে আসবে। বিশ্ব নবীর হাতে দড়ি লাগায় নাই, তার কথাকে বিশ্বাস কইরা হরিণ ছাইড়া দিছে, টাইমের আগে চলে আসছে, টাইমের আগে চলে আসছে। ইহুদি তাকে দেখে আল্লাহ গো, এ কেমন মানুষ, কেমন মানুষ! একটা হরিণ এই মানুষের ছিল, আমি চিনলাম না, আমি চিনলাম না, আমার মা কইরা দাও, আমার ক্ষমা করো, মুসলমান বানায়া দাও। এই নবীর উম্মত তো নবী গোপনে গোপনে মালিকের সাথে কালেকশন লাগায় দিছে, অত ইসুমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তুমি যদি কারোর ইজ্জত দান করো, কেউ কোনোদিন তার বেইজ্জতি করতে পারবে না, আর তুমি যদি বেইজ্জতি করো, কেউ কোনোদিন তার ইজ্জত দিতে পারবে না।
আল্লাহ গো বড় পরীক্ষা করে গেছি। কি বন্ধু পরীক্ষা? বলে ওই যে সূর্য, ওই সূর্য কি অল্প একটু সময়ের জন্য আমার হাতে দেওয়া যাবে? আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বন্ধুরে এত সুন্দর আসমান দেখো, এই আসমানের জন্য আমি আল্লাহ তোমারে বানাই নাই, তোমার জন্য আসমান বানাইছি। সুবহানাল্লাহ। এত সুন্দর জমিন দেখো, এই জমিনের জন্য আমি আল্লাহ তোমারে বানাই নাই, তোমার জন্য জমিন বানাইছি। আল্লাহ বলে না তু আসমান কে লিহে, না তু জমিন কে লিহে, না তু জমিন আসমান খাইতে লাগি হে। ও টাকেরাটের ভাইরা, তোমার বাড়ি পদ্মার পারে না, তোমার টাকেরাট বৈশা পদ্মার ইলিশ মাছ খাওয়াইয়া, বাওয়ালের কাঁঠাল খাওয়াইয়া, পতেঙ্গা তরমুজ খাওয়াইয়া, পাকিস্তানের আঙ্গুর খাওয়াইয়া, সৌদি আরবের খুরমা খাওয়াইয়া 24টা ঘন্টা তোমার চেহারার দিকে তাকায় থাকে মালিক। ওরে বান্দা তুই জান্নাত কানা না জাহান্নাম কাহাওয়া। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওরে বান্দা আমার একটা সেকেন্ডের জন্য আহার নাই, নিদ্রা নাই। তুই নামাজ পড়ো আর না পড়ো, তোর দিক থেকে আমি নজর সরাই না। আমি যদি নজরটা সরাই আনি, তোর বাবারও ক্ষমতা নেই আমার এই জমিনে থাকার। কার বাবাদি, কার ঘর, কার বাকি, যখন তোমার চলিয়া যাবে প্রাণ পাখি। না যাওয়া লাগবে না? থাকা যাবে না, থাকা যাবে না বাবা। আয়াতের ভিতরে ঢুকবো আমার সোনা ভাইরা, একটু সময় যদি বেশি হয় কোনো অসুবিধা আছে? কোথায় যাবেন, কোথায় যাবেন? এখানে 53তম বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকির। একটু তাকায় দেখেন, একটু গভীর ভাবে চিন্তা করিয়া দেখেন। প্রথম বছর যারা পড়ছিল তারা সব আসেনি? গত বছর যারা পড়ছিল তারা সব আসেনি? আল্লাহু আকবার। আগামী বছর মাহফিল থাকবে, এই মাইক থাকবে, প্যান্ডেল থাকবে, স্টেজ থাকবে। মুহতামিম সাহেব হাবিবুর রহমান সাহেবের কাছে বলবেন হুজুর হালিম সাহেব আসছিল, এবার একটু দাওয়াত দেন। হালিম সাহেবের নাম্বারে ফোন কইরা দেখবে, এই মুহূর্তে মোবাইল সংযোগ করা সম্ভব হবে না। কার কাছে শুনবে জানেন না? হালিম সাহেব আজকে 3 মাস কবরের বাসিন্দা হয়ে গেছে। হতে পারে কি পারে না? এরকম পারে কি পারে না? আল্লাহু আকবার। আমার মাইক আছে, প্যান্ডেল আছে, বক্তা হালিম সাহেব আছে। আয়েশা বলে হুজুর বড় দুঃখের কথা, আপনার ডাইন পাশে যে মুরাব্বি বসা ছিল ওই বাবাজি আজকে 1 মাস কবরের বাসিন্দা হয়ে গেছে। হতে পারে কি পারে না? কবর বাড়ি ছোট বাড়ি অন্ধকার, দরজা নাই রে, জানলা নাই রে, বন্ধ ঘর। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি কবর মাঝে হবে তোমার বসতি। থাকা যাবে? থাকা যাবে না রে আব্বা। হেদায়েতের মালিককে আরো করে বলে রেখে বন্ধু আমার নবীরে জানাইয়া যে প্রশ্ন করতেছে, এটা আমার আল্লাহ দেখি কি দেখে না? দেখি কি দেখে না? এইবার আল্লাহ ডাকতে বলে বন্ধু গো, ওই সূর্য আজকে তোমার অধীনে চলবে। তুমি ডাক দিলে সূর্য তোমার হাতের উপরে চলে আসবে। বিশ্বনবী অন্যদিকে তাকাইয়া মালিকের সাথে কালেকশন লাগায় সূর্যরে ডাক দিছে, আয় আয় সূর্য আয়। আবু জাহেল আর 12,000 সৈন্য তাকা দেখে এমন যেন চম্বুকের মতো সূর্য বিশ্বনবীর হাতে হাজির। আসে কারা আরে জুড়ে দিগারা, আসে কারা আরে জুড়ে দিগারা, বুলবুলিরা গুপ্তা গুয়া হে দিগারা, ইসমিরা আসে বলে দিগারা, হারমোনেরা রঙ্গি বুয়ে হে দিগারা। সূর্য আইসা হাজির হয়ে গেছে। এইবার হাবিবুল্লাহ মালিক আবু জাহেলকে ডাক দিয়ে বলে বন্ধুরা আমি দেরি করতে পারলাম না, এখন আর তোমার কথা শুনবো না। আয় বাবা আয় আয় আয়,
আমার হাতের সাথে একটু হাতটা মিলানো যাবে? আমি হইলাম মুসলিম, তুমি হইলা মুসলমান, শুধু তুমি মুসলমান না, তুমি পয়গাম্বর, আমার হাতের সাথে হাতটা মিলানো যাবে? বলে আচ্ছা ঠিক আছে যাবে। যখন হাবিব ইবনে মালিক হাতটা মিলাইয়া দিয়া চোখ দিয়া পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার বাবা মুহাম্মদ, সিরিয়ার প্রেসিডেন্ট হাবিব ইবনে মালিক হইতে পারে, তোমার মতন ছেলে নিচে দাঁড়া কইরা রাইছে, আমি কোনোদিন স্মরণে চেয়ারে বসতে পারি না। আমি সিরিয়ার প্রেসিডেন্ট হতে পারি, তোমার মতো ছেলেরে নিচে দাঁড়া কইরা আর আমার পক্ষে সম্ভব না। তুমি ওঠো, হাতটা ধইরা স্বর্ণের চেয়ারে বসাই দিছে। এখন আবু জাহেল কি করবে? কথা বল না, আবু জাহেল কি করবে? ছেলে না কেমন আমার আল্লাহ জানে তুমি নিচে বসা মাটিতে দাঁড়া কইরা বালুর উপরে দাঁড়া কইরা যারা তুমি প্রশ্ন করবা তারে আল্লাহ তাআলা স্বর্ণের চেয়ারে বসায় দিছে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? স্বর্ণের চেয়ারে বসায় দিছে। হাবিব ইবনে মালিক আস্তে করে দাঁড়ায় গেছে। আবু জাহেল বলে বন্ধু বুঝতে পারি নাই, যেখানে বাঘের ভয় সেখানে রাখবো, আর উল্টা রিয়াকশন হয়ে গেল রে বন্ধু, আমি বুঝতে পারি নাই। এখন আবু জাহেল কি রূপার চেয়ারে বসা থাকতে পারে? আমি একজন বক্তা আপনাদের মাহফিলের প্রধানতিতে আমারে নিয়েছে, তো একজন লোক যদি আইসা বলে যে হুজুর আপনি একটু ওঠেন, আমার একটু চেয়ারে বসতে দেন, এটা আপনারা মাইনে নেবেন? মাইনে নেবে না? নেবে না। তো আবু জাহেল চিন্তা করলেন সিরিয়ার প্রেসিডেন্ট আমার বন্ধু, এখন বন্ধু যদি দাঁড়াই থাকে তা আমার মতন মানুষ একটু বসা সম্ভব? যদি ওই রকমের ছাত্র হয় তাহলে পারে কি পারে? ছাত্র আর হুজুর গেছে বলে সাদা কালেকশনে, সাদা কালেকশন করছে পরে এখন ওই হুজুর করছে, বাড়িওয়ালা করছে যে বাবা আব্দুর রহমান আমাদের কবরস্থানের কাছে বড় নারকেল গাছ, ওর থেকে তোমরা নারকেল পাইরা খাও, যত ছাত্র সবাই খাও। তারপর হুজুরে ডাক দিচ্ছে বাবা আব্দুর রহমান, ওই যে নারকেল গাছ পারো আব্বা। হুজুর আপনি কি বলেন? আমি এমন একটা আদর্শবান মাদ্রাসা করি, আপনার মাদ্রাসা নামি দামি মাদ্রাসা, আর আমি আপনি নিচে থাকবেন আর আমি আপনার মাথার উপর উঠবো, এটা কোনোদিন সম্ভব না, এটা কোনোদিন সম্ভব না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তো ঠিক কথা বলছো, হুজুর কষ্ট করে বলে গাছে উঠছে, গাছে উঠে নারকেল পারছে, নারকেল পাইরা আব্দুর রহমান এবার তুমি নারকেলটা শোনো। হুজুর আমার যদি চুলাইতে হয় তাহলে আপনার দাঁড় সামনে দিয়ে সরতে হবে, কারণ আপনার সামনে আমি দাও জানাইতে পারবো না। কথা তো ঠিক তো তাই করছে, জ্ঞানী তুমি তো ছাত্র। তাহলে হুজুরে কষ্ট করে সিলাইছে, সিলাই একটা বাবা আব্দুর রহমান খাও। হুজুর তিনবার এবার কথাটা রাখতে হয়, না রাখলে কি বলে ঠিক কথা। তো ওই রকমের ছাত্র হয়েছে। তো আবু জাহেল হাবিব ইবনে মালিক দাঁড়ানো থাকবে, আবু জাহেল বসা থাকবে। না না না, কাদেরে কদরতু দারি, কাদেরে কদরতু দারি, হাসে খাইয়া খুলি মুরদারা তাম তো বসি জিন্দারা ভিজা খুলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল দাঁড়ায় গেছে, তকদিরে থাকা লাগে, নসিবে থাকা লাগে। আবু জাহেল দাঁড়ায় গেছে, হাবিব ইবনে মালিক বইসা গেছে। আবু জাহেল কা বন্ধুরে তোমারে তো আনার চাইতে না নাই ভালো ছিল, আল্লাহ পরে তো সবই গেল। আল্লাহু আকবার ভাইয়া আমার। আবু জাহেল খাও মক্কায়, বিশ্ব নবীর জাদুঘর বইলা আবু জাহেল চইলা যায়, তাতে হাবিব ইবনে মালিকের কোনো আফসোস নাই। রেশমির একটা চাদর পইরা গেছে হাবিব ইবনে মালিক প্রেসিডেন্ট, আস্তে করে বাবা ডাইন হাতটা বাড়ায় দেয় তাই বাবাজি। আর আমি দেরি করব না, আমি সহ্য করতে পারি না, আমার কলমা পড়ে মুসলমান বলা দাও। জোরে বলো সুবহানাল্লাহ। আমার কলমা পড়ে মুসলমান বানাও, বিশ্ব নবীর হাতের সাথে হাত লাগাইয়া হাবিব ইবনে মালিক কলমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। বাবা 12,000 সৈন্য সবাই অস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে। এই সেই ছেলের কথা শুনতে মস্তান আমার প্রেসিডেন্টের হাত ধরছে, নাগালে যে কোনো মুহূর্তে গুলি করে দিতে পারে, তাড়াতাড়ি সামনে আগাও। অস্ত্র নিয়ে সামনে আগাইতেছে, হাবিব ইবনে মালিক দাঁড়ায় গেছে। এ সৈন্যরা বলেছি কেউ 1 ইঞ্চিও সামনে অগ্রসর হবে না। কেন কেন কেন? বলে না না না, তোমরা জানো না আমি আর এখন তোমাদের দলে নাই, আমি মুহাম্মাদের বলে জন্ম দিয়া দিছি। সৈন্যরা ডাক দেয়া বলে হাবিব ইবনে মালিক এখন তোমার কথা মানব না। সিরিয়া থেকে আসছিলাম, তুমিও অমুসলিম ছিলা, আমরা অমুসলিম ছিলাম, এখন তুমি একা ইসলাম
নিয়ে যাওয়া কোনোদিন সম্ভব না। 12,000 সঙ্গে কর্ম করে মুসলমান বানায় এখন 12,000 একজন করছে 100 জোরে করছে আছে বসিয়ে গেছে। হ্যাঁ, হেদায়েতের মালিককে নবীরে মারার জন্য ধরার জন্য অস্ত্র নিয়েছে, অস্ত্র থুয়ে থুয়ে দেশে পলাইছে। কালমা পড়া মুসলমান হয়ে গেছে। দয়ার নবী মায়ের নবী আব্বা, এইখানে আমি কথাটা রাখলাম। আরো সুন্দর ঘটনা আছে। যখন ওই হাবিব ইবনে মালিক যায়, বিশ্ব নবীর আদর্শটা ছিল কেমন আদর্শ? নবী আমার তাকায় বলে, আপনি তো এখন আপনার দেশে আপনি চলে যাবেন। বলে হ্যাঁ, আমার দেশে আমি যাব। আমি একটু জানতে চাই, আমার চাচা যে আপনাকে দাওয়াত দিছে, আমার চাচা আপনাদেরকে কোনো মেহমানদারি করাইছিল? জোরে বলো সুবহানাল্লাহ। বলে না না, তোমার চাচা যে মেহমানদারি করাই নাই। হ্যাঁ, দুনিয়ার মুসলমান বলে তাহলে মনে কিছু করবেন না, আমি গরিব মানুষ, আমার বাড়িতে চলেন মেহমানদারি কইরা যান। বলে এখন না বাবা, যখন তোমার দলে যোগ দিছি পরে আবার আসা যাবে। আস্তে করে সৈন্যদেরকে নিয়ে চলে যায়। বিশ্বনবী ডাক দিয়া বলে, আমি একটা প্রশ্ন করব, যদি আপনি মনে কিছু না করেন, যদি কষ্ট না নেন, আমার প্রশ্ন জবাবটা দিবেন? বলে হ্যাঁ আমি দেব। ডাক দিয়া বলে, বাদশা আমি একটু জানতে চাই, আল্লাহ তাআলা কি আপনাকে কোনো ছেলে মেয়ে দিয়েছেন? সুবহানাল্লাহ। বিশ্বনবী কি জিজ্ঞাসা করলেন? যে আমি একটু জানতে চাই, আল্লাহ তাআলা কি কোনো সন্তান আপনাকে দিয়েছেন? এইবার হাবিব ইবনে মালিক কান্দে আর বলে, বাবা রে, এত সময় যা করছিলে, এখন তুমি কি জিজ্ঞাসা করলা? বলে বাবা, আমি জিজ্ঞাসা করছি আপনার কোনো ছেলে সন্তান আছে? হাবিব ইবনে মালিকের চোখে পরিবারে ছেড়ে দিয়ে কান্দে বলে, বাবা মুহাম্মদ, দুঃখের কথা তোমারে বলবো কি, অনেক সম্পদের মালিক, ছেলে সন্তান নাই। আমার একটা আল্লাহ মেয়ে দিছে, মেয়েটার বয়স 20 বছর। আমার মেয়েটা প্রতিবন্ধী, আমার মেয়েটা অন্ধ, মেয়েটা বোবা, মেয়ে কথা বলতে পারে না। রাজ্য সম্পদ আমার সব আছে, কিন্তু আমি ওই মেয়ের বয়স 20 বছর, ওর জবান থেকে কোনোদিন একটা আব্বু বইলে টাকা আমি শুনি নাই। আল্লাহ আমি কান্দে বলে, আমি আজকে আমার একটা পরিবার রশি পালায় লাগায় দিলাম রে। বাড়িতে যায় ডাক্তার, ওই অন্ধনের চক্ষু খুলিয়া দিছে। চলে যাবো সাফাতের নৌকা নবী সাজায়া রাখছেন নবী পৌঁছুরাতে বান্দিয়া। হাসান হোসাইন দুইজনাতে দুই পাশে, মাফতে না সেই নৌকারি হালরে। এমন একটা কলেমা রশি লাগাই দিলাম, বাড়িতে দেখবা বোবা মেয়ে তোমার আব্বু করে ডাকতেছে। এখানে আমি কথাটা রাখলাম। বিস্তারিত সামনে যত যাব ততই আপনাদের ভালো লাগবে। আসুন এবার একটু কোরআনের দিকে যাই। যাবো আব্বা? যাবো কোরআনের ভিতরে? কষ্ট হয় যুবকের, কষ্ট হয় কোরআনের ভিতরে ইনশাআল্লাহ। আস্তে ঘটনা সব শেষ করবো। ওস্তাদের ভাই কোন সময়? আমি বললাম না যে আমি কোনো ভূমিকা বক্তা না, যে একবার ঘুরের দিকে তাকাই আর একবার শ্রোতার দিকে তাকাই, কোনো আমি তো কোনো ঘন্টা খেলাম। আমি মন চাবে আধা ঘন্টা, মন চাইলে 3 ঘন্টা ঠিক না। আমার ঘড়ি হইলেন আপনারা, আপনারা যদি শোনেন আমি বলবো। যুবক ভাইদের কষ্ট হয়? কষ্ট হবে? কোরআনের ভিতরে দিব, কোরআনের ভিতরে কলিজা ভাইতে যায়, কলিজা ভাইতে যায়। যদি বলি একটা ছেলে রে মহেশ কি মহিষমেরি হেজুখানায় মাদ্রাসায় যে হুজুর ও পড়াইলে তোর জীবনটা নষ্ট হয়ে যায়, কি করছি কিনা? মাদ্রাসায় পড়াইলে বাচ্চার জীবন নষ্ট হয়ে যায় নাকি? আরে হ্যাঁ, কপাল করা মুসলমান, কপাল পোড়া। হাই বন্ধু বন্ধুর সাথে গল্প করে, বন্ধু রে জীবনে কিছু করতে পারলাম না, 3টা ছেলে দেশে 2টারে মানুষ বানাইছি, একটারে মানুষ বানাইতে পারিনি। কি করেছে? বন্ধু একটা ছেলে ডাক্তার আর একটা হলো ইঞ্জিনিয়ার, এ দুটারে তো মানুষ করছি, আর একটা হাফেজ বানাইছে, ওরা মানুষ করতে পারিনি। যেটা হাফেজ হয়েছে ওইটা মানুষ। আমার বাপ মা তো ভুল করছে মাদ্রাসায় পড়াইয়া।
আরে হয়, আমি কি সেনাবাহিনীতে থাকতাম? যতটা সম্মান যতটা ইজ্জতের সাথে আসি একজন এরকমের সম্মান পাই না কি বলেছি মালিককে পাওটা জোড়ায় ধরি পারলে একটা ছেলে আজকে 4টে ছেলে মাদ্রাসার আপনাদেরটা খাই আপনাদেরটা পড়ি না 5টা ছেলে 4টে ছেলে পান খাইলে যারা পান পান আর চা কিন্তু সাংঘাতিক নেশা কথা বল না পকেটে পয়সা নাই পকেটে পয়সা নাই যা চান নেশা এটা একটু সামনে যায় একটা চাষা কাকু আপনি কি চা খান দুধ চা না লাল চা টাকা তুমি খাবা আমার একটা কি ঠিক কিনা পয়সা নেই খাইতেও মনে হচ্ছে নেশা আমি সব খাইতে পারি কিন্তু আমার চা না খাইতে আমার ভালো লাগে না বাড়ি হচ্ছে মহেশ বাড়ি চা খাইতে যায় চাহে কথা বলবেন ওই রকমের একটা নেশা আমার আস্তে আস্তে আমার খাদেম দেখছেন আপনারা দেখেন দেখ কষ্ট করছে তো খেলাম আস্তে আস্তে 1 মিনিট তো খাদেম হইলো পান খাবা হুজুর আমি ভাত না খাইয়ে পারি মানে পান না খাইয়ে পারি না পাগল হয়েছে আমার খাদেম 670 মানুষ উপরে মাথা নিতে ব্যথা করে কম্বল মুড়ে দিয়ে সবাই খেয়েছে এখন বরিশাল থেকে মাহফিল কইরা খুলনা যাবো পিরিজপুর হইয়া কয় ঘন্টা সময় লাগে কমপক্ষে 5 ঘন্টা কথা বলেন 5 ঘন্টা ব্রেক দিয়ে যদি জাম পড়ে দিলে 7 ঘন্টাও লাগে যায় তো 5 ঘন্টার ভিতরে এখন আমার খাদেমের লাইনে গেছে পানের নেশা কত সময় যায় একটু সুগরি দলে পকেটে পাইছি তো সুগরি দলতেছে দলতে এখন কয় হুজুর বাসটা কিন্তু থামাইবেন আমাকে একটা পান খাইতে হবে আপনারা যত পান খাইবেন না বাস থামাইবে সে বাস তো এই যে করিব কথা তো ঠিক কথা কইছেন মোরামুরি করে কয় হুজুর দেখি কোন জায়গায় একটু যদি দেরি করে দৌড় দিয়ে যায় একটা নিয়ে আসে মানে এখন আর দেখতে পারে না কথা বলছি এখন আর দেখতে পারে না হঠাৎ করে রাজাপুর পর্যন্ত যে আসছে জালকাঠি রাজাপুর এই একজন মহিলা বসে তো মহিলা ওটার পর ওনার কোনো সিট নেই উনি আমাকে 2 সিটের মধ্যখানে একটা টুল দিয়েছে ওর ভিতরে বসে তোর ভিতরে বসে কত সময় পরে একটা পলিথিনের বসা কসকসে বাইতেছে এখন কি আর থাকতে পারে ঠিক আছে আস্তে এখন আর থাকতে পারে না হুজুর দেখছিলেন না হে কথা আলাদা দেখছি এখন আর পারি না আমি একজন বক্তা হইয়া আমি কাকির দ্বারা পানসাম একটা কথা হইল তারপর হুজুর তাহলে একটা কাজ করে কি কাজ কথা আপনি কইতেছেন আমার কইতেছেন তো আমার একটু ওই হেরে কইতেছে আমি এই পাশে গেছি কাকি যখন পান পাই করে খাওয়া শুরু করছে এখন সামনে আসবে একটা কাকি এই সুপারি কি সব কাঁচা না শুকনো কাঁচা না শুকনা কাকা বাবা তুমি খাবার থাকলে আমার ঠিক আছে এই জন্য আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কিন্তু বয়ান করি কিন্তু আমার কোনো সময় দেখবেন আমি একটু চাও খাই না একটু পানিও খাই না কিছু আমি খাই না আগে একটু চাটা খাইতে এর কিছু লোক আছে যারা সমালোচনা করে যখন একটু জিকির ধরাই দিয়ে একটু চা খাই না তখন চা খাইলে তখন গায়ে যায় হুজুর চা খাই কি না এজন্য চা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি কারণ আমরা কেন বাসা জোরে কর সাহায্য করার মানে কি আল্লাহ 1 ঘন্টা 1.5 ঘন্টা মিছিলে যায় দোকান করে কথা কইতে পারে না আমার কেন মিছিলে গেছে না মিছিলে যার নিষেধ নাই নির্বাচন গেছে না সামনে সব দল মত নির্বিশেষে হুঁশিয়ার সাবধান মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ জীবনের প্রত্যেকটা কথা কিন্তু লিপিবদ্ধ হইতেছে প্রত্যেকটা কথা আপনার যতটা কথা সব কিন্তু লিপিবদ্ধ কোন দিন কোন মজলিসে কোন মিছিলে যাইয়া ওর স্লোগান অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একক দাঁড়াইয়ে মুখে শপথ সব লেখা হয়ে গেছে সব দেখছেন ওরে বাবা স্লোগান কি তাই তো কাকি বলে যাই চিন্তার কোনো কারণ নাই কাকায় যদি আসে বাড়ি বলবেন কাকার কানে কানে ওটা দেবেন কোনখানে অমুক আমি কিন্তু কোনো মার্কা নেই অমুক মার্কার মাঝখানে সামনে আছে অল্প দিন চিন্তা ভাবনা ছেড়ে দিই
ব্যালট পেপার হাতে নি, জায়গা মতন সিল দি, কথা অমুক সে তো ইনশাল্লাহ সাবধান, তোমার আশরাফুল মাখলুকাত বানাইছে আল্লাহ, আশরাফুল মাখলুকাত। শুধু একটা শেখ একটা ডার্বির জন্য গরু মার্কার মিছিলে যায়, স্লোগান দেয়, দেখে দুঃখে গলিতে পাইতে চায়। গরু মার্কার কি পাইছে প্রতীক, গরু মার্কার স্লোগান কারা কথা কয় না কারা বাবা, একটা মিথ্যা বলি না, ডাইনে কারা গরু, বামে কারা গরু, সামনে কারা গরু, পিছনে কারা গরু, আমরা কারা। একটা চার জন্য আর একটা ডার্বি সিগারেটের জন্য গরু হয়ে যায়, ছুটি করে দেখি যায়। হাস দিয়ে না, হাস দিয়ে না, কলিজা পাইতে যায়। আজকে চলে বলে একটা বাচ্চা মাদ্রাসায় ভর্তি করা, ওরা যে চারটে ছেলে এখানে পাঠিয়ে দিছে, ওর বাপ যদি রিক্সা বলা হয়, বাংলা হয়, ওর বাপ যদি চার দোকানে কাজ করে খায়, ওর বাপ যদি কি সাকিয়ে খায়, তা ওর বাপের আজকে পড়ার কাজ জুড়ে যাবে। এলাকার বাসীটা খাইয়া ওই চারটে বাচ্চা যে মাথায় পাকড়ি নিছে, তারাও বলল কি বলে চান না সবাই যে আমার একটা বাচ্চা এরকম মাদ্রাসা করা হোক, হাফেজ মাওলানা হোক, বড় বড় মূর্তি খুলনার ভিতরে হতে পারে। এখন যদি আমার মা যদি মারা যায়, আমার বাপ যদি মারা যায়, কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নাই আমি আব্দুল হালিম সাহেবের আগে যায় জানাজা পড়াবো। এটার ভিতরে আছে একটা ছেলে, এই চারটে ছেলে পাঠিয়ে দিছে। আমি একজন বড় বক্তা, ওর বাপ মারা গেল, ওর মা মারা গেলে জানাজা পড়ানোর মতো নিচ্ছে না। হাদিসের ভিতর আছে কোন লাশ সামনে নিয়া, জনম দুঃখিনী মা বাবার লাশ সামনে নিয়া ছেলে হোক, ছেলে যদি একটা তাকবীর জানাজা নামাজে আল্লাহু আকবার বলে একটা তাকবীর দেয়, আল্লাহ বলো ফেরেশতারা সাক্ষী থাক, চারটে তাকবীর লাগবে না, একটা তাকবীর দিছে, ওই তাকবীরটা আমার আরশে আছে, আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আব্বা এখন আর সেই দিন নাই, এখন আর সেই দিন আসেন, মাদ্রাসার দিকে আসেন। আমার মাদ্রাসায় যায় দেখেন ক্লাস 1 এর ছেলেরা এমন সুন্দর আরবি, বাংলা, অঙ্ক, ইংলিশ যা বর্তমানে দুনিয়ার পাশে সরে করে হাতে লেখা হবে না। এখন আর সেই দিন আসে নাকি, সেদিন চলে গেছে। আপনি এখন বর্তমানে ডিজিটাল যুগ হয়ে গেছে, কি কয় ঠিক না? আগে শুনছেন না, আগে একটা ক্যাসেট দাঁড়ালে না এর সোনার মতি নাই, এই সংসারে গরিবরা কেউ ভালোবাসে না, ওরে ফাতেমার বিয়েতে কুলসুমে দাওয়াত করে না, সোনার মতি নাই। দেখছো বুই লইয়া বুনতে দাওয়াত করলো না, পারলো কিভাবে, কি কয় ঠিক না? আসলে ঘটনা সব মিথ্যে কথা বলে। সেই দিনটা এখন আর নাই। ক্যাসেটে দাঁড়ালে প্রেম কইরা আছে ইসুফ নবী, ওরে তার প্রেমে গেলে খারে বিবি। ইসুফ নবী জেলেখার সাথে প্রেম করছে, কোন কোরআন হাদিসে আছে? নবী হইয়া নবী প্রেম করতে পারছে, আমরা করতে পারবো না, কি করে জোরে কার নাম বুঝি। এখন আর সেই যুগ না, আসে মাদ্রাসায় পড়াই কি, আপনারা পড়াই কি একটু দেখেন, ডাটা কালেকশন করে দেখেন। মাদ্রাসায় পড়া আপনারা পড়ান কি আটডুম বাটডুম কোরআন দিয়ে টাকা কষ্ট 73 বছর বয়স, জীবনে কোনদিন চেহারা মাথার উপর বস্তাপুর খাদ্য কোথাও একটা ঘোড়ার ডিম দেখছে? ঘোড়া কোনদিন ডিম পারে? আর আমার কথা শোনা যাচ্ছেন কোন ডিম পারে? বলে তুমি 4 বছরের বাচ্চাদের মিথ্যে কথা শিক্ষা হবে? আটডুম বাটডুম ঘোড়ার ডিম পারে, এ পড়াইয়া মুখস্থ করাইয়া এরপর হেডার স্কুলে দাও, কি বলে ঠিক না? তার পিছনে 3 জন টিচার, এক একজন টিচারের খরচ হলো 1000 টাকা, আর আমার মতন হুজুরে আরবি পড়াইলে 150 টাকা। কথা কম লেখা, আপনারা বেশি দেন, আমার খুললে কথা 150 টাকা দেয়, 150 টাকা। তুমি ওই যে 3টে টিচার দিয়া কি পড়াইলা, একটু তো চিন্তা ভাবনা করবে না। আটডুম বাটডুম ঘোড়ার ডিম সাজে, যেই ঘোড়ার ডিম পারে না জোর করে ডিম পাড়াইছো, ওইটা অন্য কোনো সত্যি কথা হবে না, মিথ্যা তো শিক্ষাই দিয়েছে। আমরা পড়াই কি দেখেন আলিফে আল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। আমরা পড়াই কি আলিফে আল্লাহ, আল্লাহ বড় মেহেরবান, সব কিছু তারই দান, জোরে করে সুবহানাল্লাহ। তাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, চেয়ে দেখো কত সুন্দর। তাতে তাজুন মানে টুপি, তাজ মাথায় মসজিদে যাই, প্রতি পায়ে সব পাই, জোরে করে সুবহানাল্লাহ। শিক্ষা দিয়া দিলাম রে বাবা, ওই ছেলে যদি বাড়িতে যায়, আব্বু তোমার আব্দুল হালিম সাহেবের মাদ্রাসায় কি পড়াইছে, আম্মু আমার পড়াইছে আলিফে আল্লাহ। খোদার কসম ওই পড়াটা যদি তোমার ফ্যামিলিতে 10টা মানুষ যদি থাকে, 10জনের কানে যদি যায়, উবার আমল নামা করে 50টা কইলে নাকি আল্লাহ তাআলা দেয়। কি নতুন নতুন পায়রা গুলি ছোট বেঁধেছে,
এখানে ফ্রি প্রাইমারি স্কুল আছে, টিচার থাকলে আমার করতে ডাক করেন না। ফ্রি প্রাইমারি পড়ানো নিষেধ না, ভার্সিটিতে পড়ানো নিষেধ না, কথা বলেন ঠিকই না? পড়ায় কি নতুন নতুন পায়রা গুলি ছোট বেঁধেছে, ও পাড়াতে ছেলে মেয়েরা নাইতে নামিয়েছে, কে দেখিছে দাদা দেখিছে, দাদার হাতে কলম ছিল চুরি বেড়েছে, উহু দাদা বটো লেগেছে, তোমার আমল নামার কয়টা নেকি হয়েছে? জোরে গান। আমরা পড়াই কি দেখো, 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন পড়া সহজ হয়। হরে হরে কামবীর সুকুল তাসিদি তারে কাজ। জোরে গান সুবহানাল্লাহ। কি আসমানিরে দেখতে যদি তোমরা সবে যাও, রহিমতি সত্যবাদী রসুলপুরে যাও, বাড়িতে নাই পাখি বাসা বেন্না পাতার চাইনি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর্ণনা করে, দাদি তলে আসমানিরা থাকে বছর ভরে, ব্যক্তি ভরে খায় না পাওয়া বুকে দোকানহার, সাক্ষী দেশে ওলা হারে কয়দিন গেছে তার, প্রত্যেক অক্ষরের বিনিময়ে তোমার আমল নামে 10টা নেকি। 3 দিন ধরে মুখস্থ করাইছেন, একটা নেকিও না। আসলে আমাদের মাদ্রাসার দিকে আমরা পড়াই কি ডিমগুলি সব সাদা, কষ্ট হইতেছে মনে করেন? আমরা পড়াই কি ডিমগুলি সব সাদা রঙের, পাতা কোনাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন করে ভোটে। সেরকম সুবহানাল্লাহ। লাল যে বাচ্চাটা ডিমটা সাদা, কালো যে বাচ্চাটা ডিমটা সাদা, কথা বলেন ঠিকই না? ডিমগুলি সব সাদা রঙের, পাতা কোনাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন করে ভোটে। যে সমস্ত বাচ্চা বলি একই মেয়ের কোলে, ইহা দেখিয়া ইমান নালে থাকবা পরকালে, আর মেলে না বলার আওয়াজ পিতাগুলোর টিপ মেলেনি, বাবা টিপের সাথে ছেলে টিপ মেলেনি। তাহলে 24 নম্বর তেহরান থাকতো না, সব নিয়ে যাইতো, কথা বলে ঠিকই না? আর মেলে না বলার আওয়াজ পিতাগুলোর টিপ। খোদা তাআলা আছে একজন কোরবান গুলি ঠিক, মহাসমুদ্রে চর ঘুরিয়ে বাধা বড় হলো, তাতে 100 কোটি সুন্দরী গাছকে লাগাইয়া গেল। সুবহানাল্লাহ। একটা ছেলের কোরআনের হাফেজ বানাও, মাওলানা বানাও, দুনিয়া খাওয়ার জন্য নয়। আমি মারা গেলে আমারে আল্লাহু আকবার জানা নামাজ পড়াবে, আমি মারা গেলে আমারে কবরে রাখবে। ওই একটা ছেলের বাবা হাফেজ মাওলানা বানাইয়া কবরে দাও। আসুন আমার ভাইরা, আমি এইবার আপনাদের সম্মুখে 2টা আয়াত আমি তেলাওয়াত করছি আমার ভাইরা। এখানে 2টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নাম্বার পারার সূরাতুল আনফালের 2টা আয়াত আমি তেলাওয়াত করছি। দুনিয়ার মুসলমান, আল্লাহু আকবার বলে, বাংলাদেশের ভিতরে মানুষ নামাজ পড়ে, নামাজ পড়লেই মানুষ মুমিন হবে না বাবা। দাড়ি রাখলেই মুমিন হওয়া যায় না। মুসলমানের দাড়ির চাইতে বড় দাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। যারা মুমিন, 1 নাম্বার খাঁটি মুমিন যারা হবা, পিওর মুমিন যারা হবা, তাদের ভিতরে কমপক্ষে 5টা গুণ থাকা লাগবে রে আব্বা। এই 5টা গুণের কথা আল্লাহ তাআলা 2 আয়াতের ভিতরে বলে দিয়েছে। আমি আপনাদের কাছে বলবো, কারা কারা শুনতে রাজি? আল্লাহু আকবার। আল্লাহুম্মা বিল হাতনামান। মুমিনের কয়টা গুণ? সরকার মুমিনের 5টা গুণ আব্বা। 1 নম্বরে গুণ, আমার দিকে তাকাও নওজোয়ান ভাইরা, মুমিনের 1 নম্বর গুণ আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন যারা হবে, মুমিনের কানে যখন আযানের আওয়াজ আসবে, তখন মুমিনের শরীরের ভিতরে, অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। দোকানের কাছে মসজিদ, মসজিদের কাছে দোকান, যখন আল্লাহু আকবারের আওয়াজ পায়, আল্লাহু আকবারের আওয়াজ শুনে আল্লাহর ঘর মসজিদে চলে যায়। এটা মুমিনের 1 নাম্বার গুণ। কথা বলেন ঠিক না? দালের আটা বলেন, যা কিছু বলেন বাবা, পীরের ভিতরে আজান দিয়া দিছে, দালের আটা রাইখা যায় আল্লাহর ঘরে চলে গেছে। 1 নাম্বারে মুমিন। রিকশা চালায়, রিকশা আল্লাহু আকবারের আওয়াজ শুনছে, রিকশা তালা লাগাইয়া আল্লাহর ঘরে চলে গেছে। 1 নাম্বার মুমিন। মুমিন যদি হবেন 1 নাম্বার হন, কথা বলেন 1 নাম্বার হন আব্বা। মুমিন যদি হবেন, মুসলমান যদি হবেন, তাহলে খাঁটি মুসলমান হন, ভেজাল মুসলমান হইলেন না। মুমিন যারা দেখছি করোনা ভাইরাসের সময়
মুসাফিরের মতন কান্দে, চোখ দিয়ে পানি চাইতে দিয়ে, হুজুর 30 বছর নামাজ পড়ি, এখন আপনি মসজিদ থেকে আমাদেরকে তাড়াইয়া দিয়ে, মসজিদ থেকে তাড়াইয়া দিয়ে, যদি পুলিশ আমারে ধরে হুজুর আগে আমারে ধরাইয়া দিয়ে, যখন মসজিদে কামার পর আমি বাসায় নামাজ পড়তে পারি না। মুমিন হও আপা, মুমিন হও, খোদার কসম মুমিন হও। চরমনার মুজাহিদ বহুত এখানে আছেন, 30 বছর না 32 বছর পর নদীর পারে কবর, কবর ভেঙে যাওয়ার পর ওই কাপড়ের কাপড় পেছানো লাশ দেখছে, কথা বলে কি নাম? গুগু মুন্সি বাবা, উনি গুগুর ব্যবসা করতো না। গুগু মুন্সি বলা হয়, কবুতরে আদার খায়, দেখবেন কোন শব্দ নাই, শালিকে আদার খাইবে শব্দ নাই, গুগুদের রাস্তায় আদার খায়, কেমন যেন ঘুর 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 আওয়াজে শব্দ হয়। গুগু মন্ত্রী হাঁটতো রাস্তা দিয়ে, হাইটা গেলে মানুষ তার কাছে শব্দ পাই করে, বাবা এটা আর কিছু শব্দ না, এইটা হইল মাওলা ফাকিরি জিকির। বুঝবি রে মাল, বুঝবি রে মাল, বুঝবি রে সংসারে তুই যেতে যাবি কবরে। খোদার কসম বলি রে বাবা, না ফরমান হইয়া যাইও না, বেনামাজি হইয়া যায় না, মুমিন হইয়া যাও, মুমিন হইয়া যাও। ওই যে বরিশাল কারো বাড়ি আছে রে আপনাদের এখানের ভিতরে, বরিশাল আব্বা, বরিশাল যদি কেউ বাড়ি না থাকে, বরিশালের ছেলে মেয়ে বিবাহ করাইছেন। এ দুনিয়ার মুসলমান একটা মিথ্যা কথা বলি না ভাইয়া, মিথ্যা যদি বলি আল্লাহ গো তুমি আমার জবানটা বন্ধ করে দিও। আল্লাহু আকবার। বরিশাল মুলাদিতে আমার প্রোগ্রাম, মুমিন হও, নামাজি হও বাবা, নামাজি হও, নামাজ দিয়া কবরে যাও, বেনামাজি হয়ে কবরে যাইও না। যত বড় লিডার হও না কেন, ওই কবরের একটা সেকেন্ড আজাদ সহ্য করতে পারবা না। মুমিন হয়ে কবরে গেছে, কষ্ট হয় না? মুমিনের কয় কাবুর, আবু জোরে বলেন, মুমিন হয়ে কবরে গেছে, মুমিন হয়ে কবরে গেছে। বাবা কেউ যদি দেখতে চায় আমি আপনাদেরকে দেখাইতে পারি, আমার ব্যাগের ভিতরে খুব সম্ভব সেই কিতাবটা আছে। এই নওজোয়ান ভাইরা 1300 বছর পর, কত বছর পর জোরে বলেন, কত বছর পর? 1300 বছর পর ইরাকের ভিতরে সালমান নামক একটা পার্ক আছে, ওই পার্কের ভিতরে 2 জন সাহাবীর লাশ পাওয়া গেছে। এটা কি এগুলোর সমাধান আমার মন মতন করতে আমি করতেছি, দেখি লস হইবে কি হইছে। কিন্তু সবাই জানে দোস্তাদের মাঝে শেষ রাতে কি করে ঠিক এগুলো কালেকশনের কথা কইছে, কালেকশন আপনারা বোঝেন না যে কালেকশন গুলো দেওয়া লাগবে, কিছু কথা বলা লাগবে না, দিলে চলবে কিভাবে? কয়টা পর্যন্ত করা লাগবে শুনবেন না, আবার সাইডে দেখাচ্ছি মারা কি কয় ঠিক নেই। ইনশাআল্লাহ আপনারা কি আমার পক্ষে না বিপক্ষে? আপনি মোনাজাতের আগে কারা কারা বাড়ি যাবে আল্লাহু আকবার গায় আমি বলছি, আখিরি মোনাজাতের আগে কিনা কিনা বাড়ি যাবে। আরো সুসংবাদ আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, কি কয় ঠিক না? এবার যাওয়ার জন্য ব্যস্ত হইেন না, যাওয়ার জন্য ব্যস্ত। কোথায় যাবে? কোথায়? ময়দানে বসা না জানি যায় দেখেন ওই জাকিরাত বাজারের দোকানে আপনার জন্য কাপড়ের কাপড় আইসা শুনিয়ে ভলান্টিয়ার ভাইরা জায়গা কি আর আছে বসার মতো? একটু কি কইরে দেওয়ার পিছনে কোনো